বরিশাল ক্যান্টনমেন্ট প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তুলে ধরব বরিশাল ক্যান্টনমেন্টের প্রাকৃতিক সৌন্দর্য এবং পায়রা সেতুর নিচে বরিশাল ক্যান্টনমেন্ট দেখতে কতটা সুন্দর সেই দৃশ্যগুলোই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজনীন আক্তার। গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বরিশাল ক্যান্টনমেন্ট এবং জানিয়েছিলাম বরিশাল ক্যান্টনমেন্টের পরিচিতি এবং জানিয়েছিলাম বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পায়রা সেতুর নিচে ক্যান্টনমেন্ট এবং পায়রা নদী কেমন লাগে, কেমন মনোরম পরিবেশে, কেমন দৃশ্য, কেমন সৌন্দর্য, সেটাই আপনাদের ঘুরে দেখাবো। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত। বন্ধুরা, আপনারা এখন পর্দায় যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এখানে মেইন গেট দেখতে পাচ্ছেন, ক্যান্টনমেন্টের ভিতরের দৃশ্য, এবং পাশে যে দেখতে পাচ্ছেন একটি সেতু, এটি হচ্ছে পায়রা সেতু। এই পায়রা সেতুর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসবেন। আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে আসবেন, এবং আই বাটনে লিঙ্ক দেওয়া আছে। বন্ধুরা, সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে পায়রা সেতুর নিচেই ক্যান্টনমেন্ট। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ক্যান্টনমেন্টের উপর দিয়ে চলে গেছে পায়রা সেতু। বন্ধুরা, আপনারা পর্দায় যে সেতুটি এখন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পায়রা সেতু। আর আমি আছি ক্যান্টনমেন্টের ভিতরে, কিন্তু পায়রা সেতু নিয়েছে। আর আপনারা যে লাল সাদা রং করা যে সেতুটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে একটি সেতু। বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক আমার মাথার উপরেই পায়রা সেতু দেখতে পাচ্ছেন। দেখুন, ঠিক আমার মাথার উপরে সেতু। যে সেতু পার হয়ে আসলাম ক্যান্টনমেন্টের ভিতরে, সেটাও আপনাদের দেখাচ্ছি। আর উপরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পায়রা সেতু, আর এটা ক্যান্টনমেন্ট। বন্ধুরা, আমরা এখন আছি পায়রা সেতুর নিচে কাশবনে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাশফুল। এই কাশফুল দেখার জন্য মূলত এই বাইরে আসা। এটা একদম ক্যান্টনমেন্টের নিচে যে গেট রয়েছে বাহিরের, এখানে বিভিন্ন কাজ করে সিভিল পার্সনরা।
হুমায়রা কাশফুল ছিঁড়তে গেছে কিন্তু ছিঁড়তে পারেনি। শেষ পর্যন্ত আমি ছিঁড়ে দিয়েছি, কারণ কাশফুল ছিঁড়তে গিয়ে কিন্তু হাত কাটতে পারে যদি সে ছিঁড়তে না জানে। তো সেই কারণে আমি বলেছি যে ঠিক আছে, আমি তোমাকে কাশফুল ছিঁড়ে দিচ্ছি। পরে আমি ওকে কাশফুল ছিঁড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কাশফুল ছিঁড়ছি। আসলে এত বাতাসের জন্য আর কি বোরখাও ঠিক থাকতেছে না, কাশফুলও ঠিক থাকতেছে না। তারপরও কাশফুলের একটু নরম ছোঁয়া নিয়ে নিলাম, গালের সাথে বলিয়ে নিলাম কাশফুলের নরম ছোঁয়া। আমি তো গ্রামের মেয়ে, আমি কাশফুলও ছিঁড়তে পারি, মোটামুটি সব কিছুই পারি, কিন্তু বাচ্চারা তো আর হুমায়রা তো গ্রামের মেয়ে না, ওর জন্ম হয়েছে শহরে, থেকেছে শহরে, ক্যান্টনমেন্টে। তো সেই কারণে ও তো আর কাশফুল ছিঁড়তে পারে না। বুঝিয়ে দিয়েছি, তারপরেও পারে না। হুমায়রাকে একটি কাশফুল দিয়েছি, সে কাশফুল গালে অল্প করে বুলিয়ে নিল। সে অনেক খুশি কাশফুলটা পেয়ে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি নৌকা আসছে, খুব সুন্দর লাগছে। একজনই নৌকা চালাচ্ছে, নৌকা তার কোনো লোক নেই, ছোট্ট একটি নৌকা, মাশাআল্লাহ খুব সুন্দর। বন্ধুরা, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এখন বাড়ি যাওয়ার পালা। তো এর মধ্যে আবার দোলনায় দোল খাচ্ছে হুমায়রা। এখানে আমাদের জন্য দোলনা রাখা আছে, কারণ এখানে বাচ্চাদের নিয়ে সাধারণত আমরা ঘুরতে আসি নদীর পাড়ে, অনেক ভালো লাগে। সে কারণে আমাদের বাচ্চাদের জন্য এখানে দোলনা বানানো আছে, বাচ্চারা এসে এখানে খেলে। হুমায়রাও খেলছে, আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে অন্ধকার হয়ে গেছে।
বন্ধুরা আমরা আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর আপনারা দেখতে পাচ্ছেন আকাশে মেঘ ঝুমেছে, যে কোনো সময় মেঘ নামবে, বৃষ্টি নামবে। তো বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল, আর আমরা পাড়ে সেতু নিচে দাঁড়ালাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন যাওয়া যাবে না, বৃষ্টি না থাকলে। তারপর আমরা এখানে অপেক্ষা করতেছিলাম পাড়ে সেতু নিচে, বৃষ্টি থামলে আমরা চলে আসলাম বাসায়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।